হালকা বয়সী শালি এসে বোনাইয়ার ঘর থেকে বের হয়ে কথা বলেন, রাগ করেন না। যে হালকা বয়সী বিনে এসে বেইয়ার ঘর থেকে বেরোবে না, ও বাপ বড় কষ্ট লাগে। তোরা জলসাতে কুদুমি কাটবি, তা হুজুর দাওয়াত করতেছিস কেন? আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আর ওলিদের জন্য আছে আখিরাতে সুসংবাদ, আর দুনিয়ায় না থাকবে কোনো অপছন্দনীয় বিষয়ের সম্মুখীন হওয়ার আশঙ্কা। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ক্বালা মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি। আল্লাহ পাক বলছে, দুনিয়ার জমিনে আমার বান্দারা যে জিনিস দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে সেটা হলো বান্দার জন্য যেটা ফরজ করেছি। ফরজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, টাকা থাকলে হজ করা ফরজ, পিতামাতাকে দেখভাল করা ফরজ। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। তবে আমার বান্দা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্যে আসতে থাকে, আমার নৈকট্য হাসিল করতে থাকে। শেষ বেশ আল্লাহ বলেন, হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ তাদের ঘরে ভালোবেসেলেই। বলেন সুবহানাল্লাহ। কুনতু সামিআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তাদের কান হয়ে যায় যা দিয়ে তারা শুনতে পায়। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তাদের চোখ হয়ে যায় যা দিয়ে তারা দেখতে পায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তাদের হাত হয়ে যায় যা দিয়ে তারা স্পর্শ করে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশী বিহা, আমি আল্লাহ তাদের পা হয়ে যায় যা দিয়ে তারা চলাচল করে।